আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রেগুলার লাইফ থেকে আরেকটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ছুটির দিন, বাচ্চারা সবাই বাসায়। তাই সকালবেলায় উঠে আগে একটু ঘরদোর ক্লিন করে তারপর আমি একদম নিচে নামবো। সাধারণত বাচ্চারা যেদিন বাসায় থাকে সেদিন আমি রান্নাঘরের যে কাজগুলো সেগুলো একটু কম করি। আগের দিন করে রাখি যেন ছুটির দিনে পুরো সময়টা আমি ওদেরকে দিতে পারি। আজকে ভাবছিলাম যে ঘরবাড়ি ক্লিন করার পরে তারপর নিচে গিয়ে আমি নাস্তা রেডি করব। সাধারণত ঘর সব ক্লিন করে বা বেডরুমগুলো ক্লিন করে একদম তারপরে আমি নিচে নামি সকালবেলায়। যেহেতু আমাদের বেডরুমটা ওপরে আর ডাইনিং আর লিভিং রুমটার নিচে, তো দেখা যায় যে সারাদিন একবার আমি নিচে নামলেও ওপরে আমার রাতের আগে আর খুব একটা আসা হয় না, কারণ যার কারণে আমি একদম উপরের সব কিছু ক্লিন করে তারপর নিচে নামি। ইমান আমিন যখন ছোট ছিল আমার মনে পড়ে ওরা খুব বিছানা লাফালাফি করতো, বিছানা লাফি খেলতো, জাম্প করতো। আর আমি খুব বিরক্ত হতাম, ওদেরকে খুব বকতাম যে সারাদিন বিছানা গুছাতে আমি শেষ করতে পারি না, আর তোমরা শুধু বিছানা লাফালাফি করো। এখন সারাদিনে একবার আমি বিছানা গোছাই, নষ্ট করার মতো কেউ নেই। বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন মনে হয় ছোটই ভালো ছিল, আর যখন ছোট ছিল তখন মনে হয় কবে বড় হবে ওরা। আসলে কোন সময়টা যে আমরা মায়েরা হ্যাপি আমরা নিজেরাই জানি না। নিচে নেমে নাস্তা রেডি করছি সবার জন্য। কালকে রাতে ডিম ভাজি করেছিলাম, আমরা সবাই ডিম ভাজি খেয়েছি সবজি দিয়ে। তো সেই ডিম ভাজি কিছু থেকে গিয়েছিল ফ্রিজে, আর ছিল সিম ভাজি। ইমানের বাবার সিম ভাজি খুব পছন্দ, তাই ইমানের বাবাকে সিম ভাজি দেব। আর আমাদের ঘরে যে ম্যাডাম আছেন আনায়া, ও সাধারণত পরোটা খায়, ওর জন্য পরোটা রেডি করছি। আর বাকি সবাই খাবে নান। পাশে ফ্রিজে দেখলাম একটা গার্লিক পিৎজা ছিল, সেটা নামিয়ে নিলাম। সেটা আমি ওভেনে দিয়ে অলরেডি রেডি করে নিয়েছি, এটা আমি বাচ্চাদেরকে দেব। আর আমার আর ইমানের বাবার জন্য রেডি করে নিয়েছি নান ভাজি আর ডিম ভাজি। আসলে যেটা বললাম, আজকে আমার অন্য কিছু করার ইচ্ছা ছিল সকালবেলা, সেটা আর করা হয়নি, কারণ আজকে সবাই একটু বাইরে যাবে ঘুরতে। তাই আমিও ভাবলাম যে শর্টকাটে যেটা রেডি করা আছে সেটাই দিই। তো পিৎজাগুলো কেটে আমি এখন বাচ্চাদেরকে দিব। দেখা যায় যে উইন্টার টাইমে অনেকটা লম্বা সময় আমি ঘরে থাকতে পারি না। আধা ঘন্টার জন্য হলেও আমি ঘর থেকে বের হব, একটা ফ্রেশ নিঃশ্বাস নেব, তারপর আমি আমার বাসায় ঢুকবো। এতে করে আমার সারাদিনের দিনটা অনেক ভালো যায়, প্রশান্তি লাগে, আর দম বন্ধ হওয়ার যে ব্যাপারটা সেটা থাকে না। উইন্টারের ভিতরে 5 মিনিটের জন্য বাইরে এসে দাঁড়াতে পারি না খুব ঠান্ডার কারণে। যখন আমি কাজ টাজ করে মানে বাবাকে বলি আমাকে আধা ঘন্টার জন্য হলে একটু বাইরে ঘুরতে নিয়ে যাও, সেই ঘোরাটা আমার খুব কাজে লাগে, আমার মাইন্ড একদম ফ্রেশ লাগে। দম বন্ধ হয়ে যায় ব্যাপারটা সেটা থাকে না। তখন বাসায় ফিরে এসে আমি আবার শান্তিতে কাজ করতে পারি। এই উইন্টার টাইমে ক্যানাডাতে মাঝে মাঝে খুব মন খারাপ হয় জানেন তো। খুব দেশের কথা মনে হয়, খুব আত্মীয়স্বজনের কথা মনে হয়, আপনজনদের কথা মনে হয়। ঘরে বসে থাকতে থাকতে এত বোরিং লাগে মাঝে মধ্যে, মনে হয় দেশেই চলে যাই। কিন্তু এই উইন্টার টাইমে বাচ্চাদের স্কুল খোলা, আর এই উইন্টার টাইমে ওদের ফাইনাল এক্সাম, তাই ঠান্ডার সময় আমার আর দেশে যাওয়া হয় না। আর কোনোদিন যাওয়া হবে কি না তাও জানি না। বাসার কাজ টাজ মোটামুটি কমপ্লিট করে ওদের সবাইকে নিয়ে একটু বের হয়ে গেলাম বাইরের স্নোগুলি দেখতে। কিন্তু যখন আমি বের হই তখন খারাপ লাগে না, কিন্তু ঘর থেকে বসে যখন দেখি তখন খুব দম বন্ধ একটা ভাব হয়। এখন যেমন বের হয়েছি, ফ্রেশ নিঃশ্বাস নিচ্ছি, খুব ভালো লাগছে, ফ্রেশ লাগছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Please like, share, and subscribe our channel. Thank you.